আইপিএল এর অন্যতম সেরা খেলা, অন্যতম গুরুত্বপূর্ণ খেলা, বিশেষ করে মুম্বাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলা, মুম্বাই ভার্সেস পাঞ্জাব। দেখেন পাঞ্জাব কিন্তু আনবিটেড টিম, এখন পর্যন্ত আইপিএল এ যতগুলো টিম আছে একমাত্র পাঞ্জাবই কিন্তু কোনো ম্যাচ হারা নাই। 4টা ম্যাচের মাঝখানে তারা 3টা ম্যাচ জয়লাভ করছে, একটা ম্যাচ বৃষ্টির কারণে কলকাতার সাথে তারা পয়েন্ট শেয়ার করছে। অন্যদিকে মুম্বাই যেভাবে দুর্দান্ত একটা স্টার্ট আনতে পারছিল, কারণটা কি 13 বছর পরে আইপিএল এর প্রথম ম্যাচ তারা জয় পাইছে। আমরা মনে করছিলাম যে এবছর তারা ভালো খেলবে, এমনকি খাতা কলমে তাদের দল কিন্তু খুবই শক্তিশালী, কিন্তু মাঠে তারা পারফরমেন্স দিতে পারতেছে না। আপনি যদি মুম্বাই ভার্সেস আরসিবির গত যে ম্যাচটা তারা খেলছে ওই ম্যাচটা যদি একটু টান দেন, আপনি কোনো ধরনের পারফরমেন্স খুঁজে পাবেন না। আপনি হয়তো খাতা কলমে দেখতে পারেন যে তারা 18 রানে বা 20 রানে ম্যাচটা হারতে পারছে, কারণ কি 240 রানের টার্গেট ছিল, ওইখানে তারা 222 রান নিতে পারছে। শুধুমাত্র হার্দিক পান্ডিয়া আর শেরফন রাদারফোর্ডের একটু ইনটেট আপনি সমগ্র খেলা খুঁজে পাবেন। এছাড়া যত বড় বড় নামে আপনি খুঁজে পান না কেন, তারা কিন্তু খেলতে পারতেছে না। আপনি রোহিত শর্মা বলেন, তিলক বর্মা বলেন, সূর্যকুমার যাদব বলেন, তাদের ইন্টেন্ট কোথায়? অন্যদিকে বিশ্বসেরা বলার জাসপ্রীত বুমরাহ তিনি উইকেট নিতে পারতেছেন না। এটা মুম্বাইয়ের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে গেছে। কারণটা কি? আপনি বড় বলার, আপনাকে উইকেট শিকার করতে হবে। আপনার বল যদি সবাই ব্লক করে ওভার পাস করে ফেলে, তখন কিন্তু অন্য বোলারদের প্রতি তারা অ্যাটাক করতে পারতেছে। অন্যদিকে পাঞ্জাব যে ব্র্যান্ডেড ক্রিকেট খেলতেছে গত সিজন থেকে, কিন্তু তারা কিন্তু কাপ নেওয়ার জন্য একদম মরিয়া হয়ে আছে। খেয়াল করে দেখেন তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার যেভাবে সামনে থেকে লিড করতেছে, নতুন প্লেয়ার কপার কুনলি যেভাবে খেলতে পারতেছে, এমনকি প্রিয়াংশ আয়ার, প্রভসিমরন সিং, ভাই তারা হইতে পারে বাচ্চা ছেলে, কিন্তু তাদের থেকে বর্তমানে রোহিত শর্মা, তিলক বর্মা, এমনকি সূর্যকুমার যাদবের ক্রিকেট খেলা শেখা উচিত। কারণ কি টি-20 ক্রিকেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথম দিকে পাওয়ার প্লেতে যেভাবে রান করা হয় বা তারা যেভাবে করতে পারতেছে, মুম্বাইয়ের উচিত ব্যাটিং তাদের থেকে শেখা। এই কারণেই কিন্তু এই দলটা কিন্তু এতটা ভালো খেলতেছে, এখনো আনবিটেন আছে। মনে হচ্ছে আজকেও তারা ভালো খেলতে পারবে, কিন্তু খেলা কিন্তু মুম্বাইয়ের মাটিতে, মানে ওয়ানখেড়িতে খেলা, যেহেতু ওয়ানখেড়িতে খেলা ব্যাটিং পিচ, এখানে কিন্তু বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বোলিং খেয়াল করে দেখেন, পাঞ্জাব কেন ভালো করতেছে, রাজস্থান কেন ভালো করতেছে, কারণটা কি তাদের বোলিং খুবই স্ট্রং। আপনি যদি পাঞ্জাবের বোলিং দেখেন, 6 নম্বর অপশন থেকে 12 নম্বর অপশন, যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার খেলতে পারে, সবাই টুকটাক বোলিং করতে পারে, এমনকি প্রিমিয়াম বোলার তো ভরপুর। আপনি খেয়াল করে দেখেন মার্কোস স্টোয়নিস 6 নম্বরের নামে, ওইখান থেকে বোলিং শুরু। 7 নম্বরে শশাঙ্ক সিং, তিনি বল করতে পারতেছেন। 8 নম্বরে মার্কো ইয়ানসেন, প্রিমিয়াম বোলার, এমনকি দুর্দান্ত অলরাউন্ডার। 9, 10, 11, 9তে ধরেন আপনি আশদীপ সিং, 10-এ এক্সেল বাটলেট, এমনকি 11তে চাহাল, যে কিনা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। অন্যদিকে বিজয় কুমার বৈশাখ, একজন ডোমেস্টিক বোলার, তিনি কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন। এতগুলো বলার আছে, এতগুলো অপশন আছে, তাই কিন্তু শ্রেয়াসের কিন্তু এতটা চিন্তায় পড়ে না। এমনকি প্রিয়াংশারও কিন্তু 1-2 বার বোলিং করতে পারতেছেন। দলের মাঝখানে কতগুলো বিকল্প। অন্যদিকে আপনি যদি মুম্বাই দলে খেয়াল করে দেখেন, শুধুমাত্র জাসপ্রীত বুমরাহর উপর তারা ভরসা করে থেকে 4টা ওভার তিনি কিভাবে ভালো করতে পারবেন। হয়তোবা বিপক্ষ দল কি করে জাসপ্রীত বুমরাহকে মারে না, কিন্তু উইকেটও তাকে দিচ্ছে না। এর কারণে এর পরবর্তী আবার যেই আসুক না কেন, তার প্রকৃতি কিন্তু তারা চড়া হয়ে যায়। সুতরাং এই একটা সমস্যা কিন্তু মুম্বাইকে ফেস করতে হচ্ছে। কারণটা কি? ট্রেন্ট বোল্ট, অনেকেই কিন্তু আশা করেছিল যে এবছর জাসপ্রীত বুমরাহর সাথে ট্রেন্ট বোল্ট দুর্দান্ত গতিতে বল করতে পারবেন, দুর্দান্ত উইকেট নিতে পারবেন, কিন্তু তার যৌবন কিন্তু তিনি হারাই ফেলছেন। ক্রিকেটীয় যৌবন, মানে যেভাবে তিনি উইকেট নিতে পারতেন প্রথম ওভারে, এখন কিন্তু তিনি পারতেছেন না। আপনি খেয়াল করে দেখেন জফরা আর্চার মোটামুটি প্রত্যেকটা দিনই কিন্তু প্রথম ওভারে উইকেট স্ট্রাইক করতেছেন। নেন্দ্রি বার্গার, রাজস্থানের দুজন প্রিমিয়াম বলার ভালো করতে পারতেছে, এই কারণে কিন্তু তারা ভালো করতেছে, কিন্তু মুম্বাইয়ের কেউ উইকেট নিতে পারতেছে না। শার্দুল ঠাকুর মার খাচ্ছে, আপনি আবার তাকে নিচ্ছেন দীপক চাহার, তিনি মার খাচ্ছেন। আজকে আজকে আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি পাঞ্জাব দলটা খেয়াল করে দেখেন, টপ 5 এর মাঝখানে প্রথম 5 জন ব্যাটসম্যানের মাঝখানে 3 জন বামহাতি ব্যাটসম্যান রয়েছে, প্রিয়াংশ আয়ার, কপার কুনলি, এমনকি নেহাল বেদারা। এখন তাদের সাথে কি বামহাতি বলার হিসেবে কি আজকের দলে মুম্বাইয়ের দলকে মিচেল সাথে খেলতে পারবেন নাকি তার জায়গায় আল্লাহ জাফর খেলবে, সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। কারণটা কি? কারণটা কি, মিচেল সাথে কিন্তু শুরুর দিকে বল করে থাকেন, এমনকি মিডল ফেজে বল করেন। যদি কোনো কারণে উপরের থেকে একটা ভালো ধরনের পার্টনারশিপ হয়েছে, তখন কিন্তু তিনি বল করতে পারবেন না, মিচেল সাথে বল করতে পারবেন না। এই যে একটা সমস্যা, এই কারণে হয়তো আল্লাহ জাফরের আজকে কভার করতে পারে, তিনি আজকে খেলতে পারেন। কিন্তু আশ্বিনী কুমারকে কেন তারা বেঞ্চে বসায় রাখছে? আমরা তো গত সিজনে দেখছি তিনি দুর্দান্ত বোলিং করতে পারতেন, তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না, এটার উত্তর কিন্তু আমার কাছে নাই। তবে মায়াক মার্কান্ডে ভালোই বল করতে পারেন, তবে চাহালের কাছে তিনি দুধের বাচ্চা ভাই। চাহালের সাথে যদি মায়াক মার্কান্ডে তুলনা করেন, হচ্ছে না। অন্যদিকে এই দলে আছে জাসপ্রীত বুমরাহ, ওই দলে আছে আশদীপ সিং, এই দলে আছে ট্রেন্ট বোল্ট, ওই দলে আছে এক্সেল বাটলেট, কিন্তু আপনি মার্কো ইয়ানসেনের সাথে কোনো বলারে মিল করতে পারতেছেন না, স্টোয়নিসের সাথে কোনো বলারে মিল করতে পারতেছেন না। হয়তো হার্দিক পান্ডে যেহেতু আছে, হার্দিক পান্ডের সাথে আপনি মার্কো ইয়ানসেনের একটু তুলনা করতে পারতেছেন, তবে মার্কো ইয়ানসেন বলিংয়ে একটু আগে আছেন, ব্যাটিংয়ে হয়তো হার্দিক পান্ডে একটু এগিয়ে থাকতে পারেন। আপনি যদি ব্যাটিং নিয়ে কথা বলেন, যেখানে রোহিত শর্মা,
রায়ান রিকলিন হয়তো আজকে রায়ান রিকলিন তার স্পটটা নষ্ট করে ফেলতে পারেন, কারণটা কি তিনি ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে ফ্লপ গেছেন। প্রথম ম্যাচে আমরা দেখছি রোহিত শর্মা এমনকি রায়ান রিকলিনের 148 রানের দুর্দান্ত একটা পার্টনারশিপ ছিল, কিন্তু এর পরবর্তীতে 3টা ম্যাচে কিন্তু তিনি সুপার ফ্লপ। এখন আজকে আমি আশাবাদী যে ডিকক উপরে স্পটটি গ্র্যাব করে নেবে, এমনকি 3 নাম্বার আর 4 নাম্বার সবচেয়ে বড় সমস্যার কারণ আপনি খেয়াল করে দেখে তিলক বর্মা এমনকি সূর্যকুমার যাদব, যে তিলক বর্মা 50টার উপর ম্যাচ খেলছেন, তিনি আইপিএলে একটা ম্যাচও তিনি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন নাই, তিনি ইন্ডিয়ান জাতীয় দলের মেম্বার। আপনি চিন্তা করে দেখেন আপনি কবে সূর্যকুমার যাদবকে ভালো খেলতে দেখছেন? আমি মনে করতে পারতেছি না ভাই। হয়তোবা তিনি ভারতীয় জাতীয় দলের ক্যাপ্টেন, কিন্তু অদূর ভবিষ্যতে তিনি নাও থাকতে পারেন। যেভাবে নতুন প্লেয়াররা পোশাক করতেছে, যেভাবে ভূয়সী বংশী ডাক দিতেছে যে আমাকে দলে নাও, যেভাবে পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস খেলতেছে, যেভাবে আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার খেলতে পারতেছে, 10-11 বলে 40-এর ঘরে চলে যাচ্ছে, এটা কিন্তু ডেঞ্জারাস একটা অ্যালার্মিং একটা বিষয়। এভাবে যারা পারফরমেন্স দিতেছে এখন তাদেরকে কিন্তু জায়গা করে দিতে হবে। এখন আপনি খাতা কলমে যখনই আপনি দুইটা দলকে পাশাপাশি রাখবেন, সবাই কিন্তু বলবে মুম্বাই দল ভালো, কারণ কি অভিজ্ঞতার ঝুলি কিন্তু এই দলের সবচেয়ে বেশি। এই দলের মাঝখানে আপনি 8 থেকে 9 জন বা 10 জন আপনি প্লেয়ার খুঁজে পাবেন যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, কিন্তু তারপরেও তারা ভালো খেলতে পারতেছে না। আপনি তো সবাই মুম্বাই দল সম্পর্কে অবগত আছেন, রোহিত শর্মা, ডিকক, তারপরে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, নামন ধীর, এমনকি শেরফুল রাদারফোর্ড কিন্তু ভালো খেলতে পারতেছেন। তো এরকম একটা অবস্থায় এরকম দল কেন ভালো ব্যাটিং করতে পারে না? অন্যদিকে আপনি যদি ওই দলটাকে দেখেন, প্রিয়াংশ পাপসিমরন সিং তারা দুর্দান্ত স্টার্ট আনতে পারতেছে, কপার কুলি ধরে খেলতে পারতেছেন, 4 ছক্কা মারতে পারতেছেন। 4 নম্বরে শ্রেয়াসের দুর্দান্ত ছন্দে আছেন, 4 ছক্কার বন্যা বসাই দিতে পারেন, ধরে খেলতে পারতেছেন, 50 করতেছেন, একটার পরে একটা তিনি ভালো ম্যাচ খেলেই যাচ্ছেন। কোথায় যাবেন আপনি? নেহাল বেদারা ধরে খেলতে পারতেছেন, শশাঙ্ক সিং 4 ছক্কা মারতে পারতেছেন, মার্কুই অ্যানসন, ব্যাটসম্যানের ভরপুর এখানে, বলারের ভরপুর এখানে, তো খেলা কিন্তু আজকে জমজমাট হবে। তবে যারা আজকে টস জয়লাভ করবে, এখানে একটু কথা আছে কি, যারা পরে ব্যাটিং করবে তাদের পাল্লা একটু ভারী থাকবে, হয়তোবা এইখানে একটু খেলার শুটে ঘুরে যেতে পারে। তবে আজকে কিন্তু মুম্বাই জান প্রাণ দিয়ে খেলবে, কারণটা কি, মুম্বাই কিন্তু একটু স্লো স্টার্টার। আমরা কিন্তু জানি যে মুম্বাই কিন্তু একটু দেরি করে আমেজ পায়। এই বছর হয়তোবা 13 বছর পরে প্রথম ম্যাচটা তারা কালে ভদ্র জয়লাভ করে ফেলছে, কিন্তু আমরা কিন্তু সচরাচর মুম্বাইকে এরকম ভাবেই দেখি যে 3-4টা ম্যাচ তারা হারে, এরপর তারা কিক স্টার্ট মারে, নতুন করে তারা রিদম পায়, এরপর তারা কম্বিনেশনটাকে সাজাতে পারে, এরপর ম্যাচে তারা টানা জয়লাভ করা শুরু করে না, 5-6টা ম্যাচ তারা টানা জিততে পারে। আজকে হয়তোবা সেটা যাত্রা শুরু হলেও শুরু হতে পারে। আর অন্যদিকে যদি পাঞ্জাব জিতে যায়, তাহলে কিন্তু আপনি লিখে রাখতে পারেন এবছর পাঞ্জাব কিন্তু ভালো কিছু করতে পারে, কিংবা ভালো কিছু করার প্রত্যয় নিয়ে তারা মাঠে নামবে। তো অন্য কিছু বলার নাই, দুটো দলই কাগজে কলমে খুবই শক্তিশালী, মাঠেও খুবই পারদর্শী। বিশেষ করে মুম্বাই প্লেয়ারগুলোকে দেখতে খুবই হেভিয়ার মনে হচ্ছে, কিন্তু তারা পারফরমেন্স দিতে পারতেছে না। তবে আমি আজকে আশাবাদী তারা ভালো খেলবে। তবে হার্দিক পান্ডিয়াকে তারা কি ক্যাপ্টেন হিসেবে কি মানে কিনা সেটা আমি বলতে পারতেছি না। যদি হার্দিক পান্ডিয়াকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে মানতো, লিডার হিসেবে মানতো, তাহলে হয়তোবা দলটা আরেকটু ভালো পারফরমেন্স দিতে পারতো। আপনি খেয়াল করে দেখেন, যেখানে রোহিত শর্মা একসময় টি-20 ক্যাপ্টেন, একসময় ওডিআই ক্যাপ্টেন ছিলেন, তিনি তার আন্ডারে, এমনকি সূর্যকুমার যাদব বর্তমান ক্যাপ্টেন টি-20 ফরম্যাটে, তিনি তার আন্ডারে, মিচেল সেন্টনার নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, তিনি তার আন্ডারে, এতগুলো ক্যাপ্টেন যে আছে, আরো থাকলে থাকতে পারে। তো এই সকল কারণে হয়তো বা হার্দিক পান্ডিয়া এতটা কমফোর্টেবল ফিল করতেছেন না, কিংবা তারাও এতটা কমফোর্টেবল ফিল করতেছে না যে আমি তোমার আন্ডারে কেন খেলবো, আমরা জাতীয় দলের ক্যাপ্টেন ছিলাম, আসি, তুমি কিছুই না। তো এই সকল কারণে হয়তো বা মুম্বাই একটু ঝামেলায় পড়লেও পড়তে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।